গরমে অতিষ্ঠ হয়ে গেলাম, কি করা যায় ভাবতেছি। বেবি আর কুল পাই না, তাই ভাবলাম যাই একটু সুইমিং পুলে গোসল করা যাক। যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম সুইমিং পুলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আমার খুবই ভালো কাটছে। ঈদের পরে প্রচুর পরিমাণের গরম, এত গরম ঘরে থাকা যায় না, বাইরে না। তারপরে চিন্তা ভাবনা করলাম ফ্যামিলি নিয়ে যাই একটু সুইমিং পুলে গোসল করে আসি। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের বাসার কাছেই। আমরা সবাই মিলে আর কি ফ্যামিলির গোসল করতে চলে গেলাম। জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর, একটা মনোরম পরিবেশ। ফ্যামিলি নিয়েও যাওয়া যাবে এখানে। সুইমিং পুলে গোসল করার জন্য প্রস্তুতি, আমরা একে একে সবাই সুইমিং পুলে নেমে যাব আর কি। এই যে দেখেন, এরা অলরেডি নেমেই গেছে। আর কি বলবো, এদের খুশি তো আর ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আমার মেয়েটা প্রচুর খুশি। এখানে আবার ছোট ভাই সেলিব্রিটি লোক, তার সাথে দেখা হয়ে গেছে, সেটাই দেখতে। এখানে আমার দুই ননদ, আমি, আমার ছেলে, মেয়েরা, হাজবেন্ড, সবাই মিলে আমরা খুব আনন্দ করতেছি, গোসল করতেছি। এই যে আসলে এই দিনটা খুবই সুন্দর ছিল আমাদের। গোসল করছি, মনটাও ভালো ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে একটু ফ্যামিলি ট্যুর দিলে খারাপ হয় না, এদের মন মানসিকতাও ভালো থাকে, নিজেদেরও ভালো লাগে। আমরা খুবই আনন্দ করছি। আপনারা ইচ্ছা করলে এই জায়গায় যেতে পারেন ফ্যামিলি নিয়ে। জায়গাটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। আমরা আস্তে আস্তে এই সবাই গোসল করতেছি। এখানে সময় 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা আমাদের গোসল করার টাইম। 1 ঘন্টা পরও আমাদের শেষ হয় না জিনিসটা। এদের গোসল তো শেষ হয় না, আমি তো উঠে পড়েছি, কিন্তু এদের বাপ মেয়ের গোসল এখনও শেষ হয় না, এরা আরও গোসল করবে। তারপর আমরা ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তারপর ভাবলাম ভিতরটা একটু ঘুরে দেখি, ভিতরে আর কি কি আছে। প্রথম তো গোসল করার আনন্দে আমরা মানে ভিতরে আর কিছু দেখি নাই, ডাইরেক্ট সুইমিং পুলে চলে গেছিলাম। এই যে ভিতরে এই জায়গায় সম্ভবত যারা দূর থেকে আসে, তারা এখানে রুম রুম নিয়ে থাকতে পারে আর কি। থাইকা তারপরে ভিতরে সব কিছু করতে পারবে, গোসল টোসল, ঘোরাফেরা যাই করে আর কি। এই জায়গায় দেখেন আবার একজন অদ্ভুত এক লোক, দেখেন একে কি বলা যায়, এত মহা শান্তির একটা লোক দোলনা খেলতেছে এই বয়সে গিয়ে। ওরে বাবা, একদম ভিআইপি একটা জমিদার বাপ নিয়ে সে দোলনার মধ্যে আছে। তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের একটু দেখাই। আসলে আমরা ওই জায়গায় অনেক অনেক আনন্দ করছি, যা বলার বাহিরে। খুবই, মানে বাড়ির কাছে এত সুন্দর পরিবেশ, আর আইডিয়াটা আপনাদের বাইরেই ছিল, সেজন্য আর কি। তাই ভাবলাম সে করছে, আমি আবার একটু বসে বসে একটু দোলনা খেলি। শৈশবের স্মৃতি মনে পড়ে আর কি, এভাবে দোলনা খেলে। যখন ছোটোবেলা খেলতাম। এখানে দেখেন আমার মেয়ে আর আমার ননদ, এই দুইটা, এই যে দুইটাই লাইগা পড়ছে। এদেরকে দিলাম আরও খেলাধুলা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।